তুমি হয়তো এই অবধি 5 থেকে 10 জন ভিন্ন টিচারের কাছে ইংলিশ পড়েছো, আর তারা হয়তো তোমাকে হাজারখানেক রিয়ারেন্স সলভও করিয়েছেন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ তোমাকে যে কোনো রিয়ারেন্স অ্যাকচুয়ালি কোন নিয়মে সলভ করতে হয় এটাই শেখায়নি। আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যত এক্সামে রিয়ারেন্স অ্যান্সার করেছি সবসময় 10 আউট অফ 10ই পেয়েছি। এই ভিডিও শেষে আই হোপ তুমি রিয়ারেন্স নিয়ে আর কোনোদিন কোনো প্রকারের সমস্যায় পড়বা না। বাট তার আগে ভাই, তুমি ভিডিও দেখতেছো বাট সাবস্ক্রাইব করোনি, এটা কোনো কথা? এখনই করো, কারণ এইরকম কন্টেন্ট এই চ্যানেলে আসতেই থাকবে। নাও লেটস জাম্প ইনটু আওয়ার টুডেজ ডিসকাশন হুইচ ইজ অ্যাবাউট রিঅ্যারেঞ্জ। ফার্স্টে তোমরা বেসিক রুলটা বুঝে নাও, দেন আমরা প্রবলেম সলভ করে অর্থাৎ এক্সাম্পল দিয়ে সেটার অ্যাপ্লিকেশনটা বুঝবো। রিঅ্যারেঞ্জ তো আহামরি কিছু না, রিঅ্যারেঞ্জ হচ্ছে একটা স্টোরি। তোমাকে যদি আমি বলি তোমার নিজের সম্পর্কে বলো, তো তুমি কি করবা? তুমি তোমার নিজের স্টোরিটাকে ন্যারেট করবা। তো তুমি শুরু করবা কি দিয়ে? তুমি শুরু করবা কোনো একদিন তোমার জন্ম হয়েছিল, দেন বলবা অমুক তারিখে তমুক দিনে অমুক জায়গায় জন্ম হয়েছিল। দেন তুমি তোমার বেড়ে ওঠা বলবা, পড়াশোনা বলবা, কর্ম বলবা, বিবাহ বলবা, দেন লাইফের অর্জন বলবা, দেন মৃত্যু বলবা, আর ফাইনালি যদি তোমাকে নিয়ে পাবলিকের কোনো ওপিনিয়ন থাকে যে বেচারা বেশ ভালো মানুষ ছিল অথবা অনেক বড় দাগি আসামি ছিল, সো সেইটা অ্যাড করে দিবা। দিস ইজ দ্য ফ্লো অফ এ বেসিক স্টোরি। এখন তোমরা সবচেয়ে বেশি যেটা প্যানিক করো সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের অর্ডার নিয়ে। তোমরা ভাবো অ্যান্সার গাইডে একরকম দেয়া আছে, ওইটাই হয়তো কারেক্ট। বাট খেয়াল করিও, বাজারে এক এক গাইডে এক এক রকমের অ্যান্সার দেয়া থাকে, কারণ একটা স্টোরির বেসিক ফ্লোটা মেনটেন করাটাই হলো আসল কাজ। বাকি যেসব আনুষঙ্গিক তথ্য থাকে, যেসবে কোনো সাল বা কোনো ধরনের ক্রোম বা কোনো ধরনের কানেক্টর, কানেক্টিং ওয়ার্ড সেগুলো উল্লেখ নেই, সেগুলোকে তোমরা যে কোনো জায়গায় ইনসার্ট করে দিতে পারো, তাতে কোনো সমস্যা হয় না। একটা রিঅ্যারেঞ্জে 4 থেকে 5টা আলাদা আলাদা অ্যান্সার হইতে পারে, আর বোর্ডের শিক্ষক যখন তোমার খাতা কাটবেন উনি প্রত্যেক প্রকারের অ্যান্সার ওনার কাছে নিয়েই কাটবেন, তাই সেটা নিয়ে চিন্তা করার কোনোই কিছু নেই। একদম রিল্যাক্সে যেটা তোমার কাছে ঠিক মনে হচ্ছে তুমি সেটা অ্যান্সার করে দিয়ে আসতে পারো, কনফিউজড হওয়ার কিছু নেই এখানে। এইবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হবো। এইটা এইচএসসি 24 রাজশাহী বোর্ডের কোশ্চেন, একটু ফোকাস করো এখানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা স্টোরি আসছিল, শুরুতে অবশ্যই শিরোনামটা কিছু একটা দিতে হবে। 7 নম্বর লাইনটা দেখো, দ্য ফোর্থ রেভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, যেটা সরাসরি কিন্তু একটা হেডলাইন, আমরা এটাই ফার্স্টে বসাবো। দেন 3 নম্বর লাইনটার দিকে দেখো, 3 নম্বর লাইনে দেয়া আছে যে দিস ইজ নোন টু বি এআই। সো যেহেতু আমরা প্রথমে ফোর্থ রেভলিউশন ওয়ার্ডটা লিখেছি, পরের লাইনের স্টোরিতে সেটার মিনিংও তো লিখবো, তাই না? সো দেখো প্রথম 2 লাইন কিন্তু একদমই ইজিলি তোমার শর্ট হয়ে গেল। এবার আসল খেলা, 8 নম্বর লাইনটার দিকে খেয়াল করো, দোজ হু আর স্কিলফুল ইন ইট উইল সার্ভাইভ ইন ইট। এটাকে কিন্তু 3 নম্বর লাইন হিসেবে ইউজ করা যেতে পারে, তোমার সরল মন এটাকেই থার্ড লাইন হিসেবে ভাববে। তো কেন এটা থার্ড লাইন হবে না সেটা আমরা একটু পরে আসতেছি, আপাতত ধরে নেই এটাই থার্ড লাইন। দেন এরপরে অবশ্যই 4 নম্বর লাইনটা বুঝবে, দেয়ারফর লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল শুড বি থট অফ সিরিয়াসলি। কারণ আমরা লিখছি যারা স্কিলফুল তারাই কেবল সার্ভাইভ করবে, তো পরে এটাই হবে যে এই স্কিল শেখার ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া দরকার। তবে আমরা এসবের জন্য এখনো কি প্রস্তুত? আমরা তো প্রস্তুত না, তাই না? তাই এরপরে 9 নম্বর লাইনটা হবে, উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন। তো স্টোরি ওয়াইজ এখন কি করা উচিত? এই ধরনের এডুকেশন নিয়ে যত দ্রুত সম্ভব ভাবা উচিত। সেই লাইনটা কোথায় আছে? 2 নম্বর লাইনে আছে, দ্য সুনার উই ক্যান মেক অ্যান্ড অ্যাক্টিভেট দিস প্ল্যান দ্য বেটার ইট উইল বি ফর আস। তারপর কি এটা রিলেটেড আর কি কোনো লাইন আছে? হ্যাঁ দেখো 6 নম্বর লাইনটাও কিন্তু এটা রিলেটেডই, তো বসিয়ে দাও সেটা। বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, এক্সাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও। আচ্ছা এই অবধি তো তুমি ক্লিয়ার, দেখো তো বাকি লাইনগুলো কি কি। 10 নম্বর লাইনটার দিকে দেখো, এটা কিন্তু 6 নম্বর লাইনের পরে বসতেছে না, তাহলে কি 6 নম্বর লাইনের আগে বসবে? না, বসবে না, কারণ অলরেডি তুমি যে সিকোয়েন্সটা বানাইছো 8 নম্বর লাইন থেকে শুরু করে 6 নম্বর লাইন অব্দি 5টা লাইনের একটা সিকোয়েন্স তুমি বানাইছো, ওইটা কিন্তু একদম পারফেক্ট। তো যদি বসে তাহলে 8 নম্বর লাইনের আগে কোথাও বসিয়ে দেখো, 8-এর আগে বসালে কিন্তু স্টোরিটা দেখো মিলতেছে। দেখো 8-এর আগে যে লাইনটা তুমি লিখছিলা, দিস ইজ নোন টু বি এআই রেভলিউশন, তারপর থেকে এই লাইনটা বসিয়ে দাও, দিস রেভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু এ মেশিন বেসড ওয়ান। তাহলে বাকি থাকে কি কি? 5 নম্বর লাইন আর 1 নম্বর লাইন, দুটোই মেশিন নিয়ে। সো অবশ্যই মেশিন বেসড ওয়ার্ল্ড কথাটার পরেই এগুলো বসবে। লক্ষ্য করো সব জায়গাতেই কিন্তু তুমি একটা করে কানেকশন পাচ্ছ, সব লাইনেই কিন্তু দেখো মোটামুটি আসেই রেভলিউশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন এডুকেশন, এই ধরনের ক্যারেক্টারগুলোকে আইডেন্টিফাই করাটাই কিন্তু আসলে তোমার মূল কাজ। সো প্রথমে 5 নম্বর লাইনটা বসবে কারণ সেটা মেশিনের ধরন বর্ণনা করতেছে, আর তারপর 1 নম্বর লাইনটা বসবে কারণ সেটা দিয়ে মেশিনের নলেজ বা এডুকেশন নিয়ে কথা বলা হচ্ছে। দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, mobile phone and robot. Knowledge of these machines is essential to keep pace with the future world. এখন দেখো তোমার কাছে 3টা অর্ডার আছে,
ফার্স্টে বিগিনিং 2 লাইনের, দেন ফিনিশিং 5 লাইনের, আর লাস্টে তুমি বডিও পেয়ে গেলা 3 লাইনের। এভাবে ভেঙে ভেঙে রিয়ারেন্স সলভ করবা, কোনোদিনও একটাও ভুল করবা না। সো যদি সামারাইজ করি পুরো ব্যাপারটাকে, দেন প্রথমে অবশ্যই পুরো কোয়েশ্চেনটাকে ভাইয়া 2 বার পড়ে নিবা, ঠিক আছে? দেন বিগিনিং পার্টটা ফাইন্ড আউট করবা, এরপর ফিনিশিং পার্টটা ফাইন্ড আউট করবা। তাহলে তোমার অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে যাবে, আর যে লাইনগুলো বাকি থাকবে সেগুলোকে অ্যাডজাস্ট করে মিডলে ঢুকাই দিবা, ব্যাস তোমার কাজ হয়ে গেল। এরপর নিয়ম অনুযায়ী একটা বক্স করবা, বক্স করে সেখানে অর্ডারটা লিখবা, দেন পুরো প্যাসেজটাকে লিখবা, একদম 10 আউট অফ 10। আশা করি আজকে থেকে তোমাদের রিয়ারেন্স নিয়ে কোনো প্রকারের সমস্যা হবে না। এই ভিডিওটার পরেও যদি তোমার কোনো প্রকারের কোশ্চেন থাকে তাহলে কমেন্টে সেটা জানাও। ইনফরমেটিভ লাগলে ফ্রেন্ডদের কাছেও সেটা শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরে এইরকম কন্টেন্ট তোমার সামনে আরো বারবার আসতেই থাকে। সো সি ইউ ভেরি সুন।